মামার ভূতু না মামার ভূতু। এই বাড়িতে একটা ভূত আছে। হোয়াট সিরিয়াসলি? এইটাই শালি শ্বশুর বাড়ি। যা ভেতরে যা। তুমি দুষ্টুমি করেছো বলেই আমাকে মামার কাছ থেকে দূরে থাকতে হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি মজা। দাদা, বাড়িতে দেখলাম দিদিভাইকে কোথাও দেখতে পেলাম না। মানেটা কি? মা এই যে আপনার চা। তুমি তো দেখছি এই বাড়িতে খুব ভালো করে কথা বলছো। তুমি ওই বাড়িতে যেমনি করে কথা বলো সেমনি করে কথা বলো তো প্লিজ প্লিজ প্লিজ। কি হলোটা কি? চাটা ধরতে পারছেন না? মোবাইলটা তো পরে ঘাটলেও হয়। তুমি এই টোনে আমার সঙ্গে কথা বলছো কেন? উফ দাদা, এত টেনশন করিস না। কোথায় যাবে বৌদি বল? নিশ্চয়ই কোনো বিশেষ কাজে বেরিয়েছে। কি এমন বিশেষ কাজ? আর বিশেষ কাজটা আজই পড়লো? ডাক্তার বলেছে ওকে রেস্ট নিতে, না বলে চলে গেল। আমি সেটাই তো বলছি, নিশ্চয়ই কোনো বিশেষ কাজ পড়েছে সেই জন্য বেরিয়েছে। শোন, তুই মাথা গরম করিস না, ঠান্ডা মাথায় ভাব যে বৌদিকে কি করে খুঁজবি। কি করে খুঁজবো মানে? আমি কি ডিটেকটিভ পুলিশ? কি করে খুঁজবি? অদ্ভুত কথা বলিস তুই। দাদা দাদা প্লিজ শোন, ঠান্ডা মাথায় দেখ, তুই সামনের দিকটা এগো, আমি এদিকটা দেখছি, নিশ্চয়ই চলে আসবে। তুই একবার ভাব, গেল তো গেল, আবার হালুমকেও সাথে নিয়ে গেল। কোনো দরকার ছিল? আমি বুঝেছি তোর মাথা গরম হয়ে আছে। শোন, বৌদিকে পেলে রাস্তাঘাটে বকাবকি করিস না। তুই দেখ, আমি চলে আসবে বৌদি। কোথায় গেছিলে তুমি? ডাক্তার তোমায় রেস্ট নিতে বলেছে না? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। এ কি করলাম আমি? মা অমন কড়া মানুষ, কোনোদিন ওনার সঙ্গে এরকম করে তো কথা বলিনি। আমি আজ কি করে ফেললাম এটা? উনি যদি সত্যি সত্যি ফোন করে ছেলেকে বলে দেন, কি ভাববে ও? ছি, 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 ছি। আমি তো ভাবতেও পারছি না, কিন্তু আমি তো এরকম করে কথা বলতে চাইনি। কি করে বলে ফেললাম? আমার তো মাথাতেও আসছে না। আমি কি ভূতটা? হ্যাঁ হতে পারে তো, ঠিক হতে পারে। ওই ভূতটার জন্যই তো আমি মন্দিরে পুলিশের সামনে সব সত্যি কথা বলে ফেলেছিলাম। তার মানে ওই ভূতটাই আছে এখানে। ওরে বাবা গো, ওরে বাবা গো। বুঝতে পেরেছি, তুমি তো দেখছি খুব ভয় পেয়ে গেছো। সে খাটে করে লুকিয়ে আছো। তুমি তো জলও খেলে না। আমি তোমার জল দিচ্ছি, জলের গ্লাস। তুমি ওদের পিছিয়ে সামনে চলে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। আমি ঠিকই ধরেছি এই ভূতটা, সেই ভূতটা আমি ঠিকই ধরেছি। ওরে বাবা গো, ওরে বাবা গো, বাঁচাও বাবা। বুঝতে পেরেছি, মা আমার মা, আমার মা, বাঁচাও, আমি পড়ে গেছি। কে কোথায় আছো একটু ধরো, বাঁচাও না। দেখি বৌদি, কি হয়েছে তোমার? আমার বাবু পড়ে গেছে। আমি কি যন্ত্রণা করছে গো। আমাকে বাঁচাও, কি ব্যথা করছে, পাটা বোধহয় ভেঙে গেল। পড়ে গেলে তুমি? দিদিভাই, দিদিভাই তুমি এই শরীর নিয়ে কোথায় গেছিলে বলো? হ্যাঁ মানে আমরা তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। কোথায় ছিলে তুমি এতক্ষণ? অনি, ওকে জিজ্ঞেস কর কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিল। ঘরে চলো, আমি ঘরে গিয়ে সব বলছি। দাঁড়াও মাধু।
তুমি এখানেই বলবে তুমি কোথায় গেছিলে। আমি তো বলছি ঘরে গিয়ে আমি সব বুঝিয়ে বলছি। ঘরে চলো। না মাধু, এসো এসো, ঘরে চলো না, আমি তো বলছি ঘরে গিয়ে সব বলছি। এখানে বসো। এবার বলো তো আমার, কেন এমন করলে? এত বছরে যা কোনোদিন করনি, কেন আমায় না জানিয়ে চলে গেলে? বলো, কাউকে কিছু না বলে হালুমকে নিয়ে চলে গেলে তুমি? তুমি ভালো করে জানো তোমার শরীরের অবস্থা কি। কি কিনতে গেছিলে? হালুমের জন্য কিছু? বলো, কি কিনেছো হালুমের জন্য, আমায় দেখাও। অনেকে তো কখনো এভাবে রাগ করে না, আজকে খুব রেগে গেছে। কি বলবো আমি অনিকেতকে? চুপ করে আছো কেন বাপু? বলে দিলেই তো হয়। থাক না, দিদি ভাই যখন এখন কিছু বলতে চাইছে না, তাহলে পরে হবে। কেন বলতে চাইছে না সেটা আমার কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়েছে। আমার আগেই সন্দেহ হয়েছিল। আমি ভূত টুত বিশ্বাস করি না, কিন্তু আমি নিশ্চিত ওই ভূতের জন্যই তোমার শরীর খারাপ হয়েছে। তুমি বলো না, আমি কি কিছু ভুল বলছি? ওই ভূতের জন্যই তুমি আজ এই অস্বাভাবিক ব্যবহার করছো। কিরে অনি, কি বলছিস কি তুই? বড় বৌমাকে? ওরে বাবা, ভূতে পেলো? সেরকমই কিছু একটা হবে মা। ওই ভূতকে তো আমি তাড়াতে পারবো না, তাই আমি ঠিক করেছি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। ভূতে পিছে পড়ে গেছে গো মাম্মা, ভূতে পিছে পড়ে গেছে। আমি চাইনি এটা, আমি চাইনি। পুরো সকলে ওদের পিসিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। আমি বাড়ি ছেড়ে যেতে পারবো না, আমাকে বাড়ি ছেড়ে যেতে বলো না অনিকেত প্লিজ, আমি পারবো না। মাধু, মাধু শোনো আমার কথা। কেন যেতে পারবো না বলো? আমরা তো গেলে হালুমকে সঙ্গে নিয়েই যাব। তাহলে তোমার প্রবলেমটা কোথায়? দেখো, এই ভুতুরে বাড়িতে একটার পর একটা অসুবিধা হচ্ছে। তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তুমি তোমার মধ্যেই নেই। এরপরে এখানে থাকার জাস্ট কোনো মানে হয় না। ঠিক 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 তুই ঠিক কথাই বলেছিস। না, এই বাড়িতে থাকা যায় না। আমি তো অনেকদিন ধরে এ কথা বলছিলাম। আমিও তো সে কথাই বলছি ঠাকুরপো। ওই ভূতটা আমার ঈশানীকে কি নাকান চোপানি খাওয়াচ্ছে, বাপরে বাপ। নির্ঝর শোনো না, ওরা তো কেউ বুঝতেই চাইছে না। তুমি একটু ঠাম্মাকে ডেকে আনো না, ঠাম্মাকে বললে ঠাম্মা সব বুঝতে পারবে। যাও না, যাও না, যাও। কিন্তু বড়দা, মানে আমরা থাকবোই বা কোথায়? মানে এত সহজে এত বড় একটা বাড়ি পাওয়াও তো খুব মুশকিল না ভাড়ার জন্য? দরকার নেই, আমাদের নরেন্দ্রপুরের বাড়িটা প্রায় শেষ হয়ে এসেছে। পুরোটা কমপ্লিট না হলেও শিফট করা যাবে। দিদি ভাই, ও দিদি ভাই, দাদা তো ঠিকই বললো। তুমি আপত্তি কেন করছো এরপরে? বুঝতে পারছিস না, আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না। ওরা বুঝতে পারছিস না, ঠাম্মা সব বুঝবে, ওই জন্য আমি ঠাম্মাকে ডেকে পাই। হাসছে ঠাম্মা বুঝতে পারবে, আমি পারবো না। দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? অনিকেতের কথার কোনো দাম নেই তোমার কাছে? বেশ, শোন অনি, এসব আমার কিন্তু আর পছন্দ না, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে বড় বৌদি, তুমি একটু একটু মাথা ঠান্ডা করে ভাবো। দেখো, বাড়ি যখন অলমোস্ট কমপ্লিট তখন শিফট করতে তো অসুবিধা নেই, তাই না? মানে অনেকগুলো ভাড়াও তো বেঁচে যাবে। আমার দেখে কি হলো তোর? হ্যাঁ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ঠাম্মা দেখে দেখে। ও আচ্ছা 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 ঠিক। হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? ঠাম্মা, 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 তুমি ওদেরকে একটু বুঝিয়ে বলো না, ওরা বাড়ি ছেড়ে দেবে বলছে। আমি তো বাড়ি ছেড়ে যেতে পারবো না, বলো আমি কি করে বাড়ি ছেড়ে যাবো? বড় না তো, কি
কি হয়েছে? এ কি রে, কাঁদছিস কেন তুই? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ? শোনো না, ওরা বলছে বাড়ি, ওরা বলছে বাড়ি ছেড়ে দেবে, বাড়ি ছেড়ে চলে যাবে। কি যে বলছিস কিছুই তো বুঝতে পারছি না। ভূতটা যে কোথায় গেল? ভূত থাকলে তো ও শুনতে পেতাম। ও না বললে তো আমি কিছুই শুনতে পাই না। ভূত, ভূত, ভূত রে। ভূতু? ভূতুকে মাধু? ভূতুটা কে? তোমরা প্লিজ বলবে ভূতুটা কে? মাম্মাম তুমি কোথায় মাম্মাম? মাম্মাম, মাম্মাম, মাম্মা আমি যাইনি গো, ওদের বেশির পা ভেঙে গেছে, আমি যাইনি, ওদের বেশি পড়ে গেছে, আমি যাইনি এটা মাম্মা, আমি যাইনি। ভূতু, ভূতু কাঁদছিস কেন এরকম করে? কি হয়েছে বল বল। তুই একা কি করে আসলি? একা কি করে আসলি? তোর কিছু হয়নি তো? এরকম করে কেন কাঁদছিস মা? কেন কাঁদছিস বল বল ভূতু, কেন কাঁদছিস? কি হয়েছে ভূতু? তুই এরকম করে কাঁদছিস কেন মা? এরকম করে কাঁদছিস কেন বল বল, এরকম করে কেন কাঁদছিস? ভূতু, ও ভূতু, কোথায় তুই? হ্যাঁ, কি হয়েছে ঠিক করে বল না আমাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ভূতু, ভূতু রে, ভূতু, ও ও বড় নাটবু, কোথায় তুই? দে ভূতুকে আমার কাছে দে, আমি একটু শুনি কি বলছে ও। ভূতু, আয় না আমার কাছে। ও ভূতু, কেন কাঁদছিস মা? ও বৌদি কাঁদছো কেন? চুপ করো না, চুপ করো না। ও ভূতু, বল মা কি হয়েছে? এরকম করে কেন কাঁদছিস? আমার কাছে আয় না বল ভূতু, আমাকে, কি হয়েছে বল। আমাকে বল। মামামকে বলবি না? বলবি না মামাম? আমাকে বল মা, কি হয়েছে? কেন কাঁদছিস এরকম করে? কি হয়েছে ওখানে? কি হয়েছে ওখানে? কি হয়েছে বল বল আমায়। এই তাহলে সব নষ্টের গোড়া। ভূতু, ভূতু, ভূতুই হলো সেই ভূত। এই কারণে তুমি আমায় কিছু না জানিয়ে সকাল সকাল অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে গেছিলে। কি উত্তর দাও। যাকে আমরা কেউ দেখতে পাই না, তার জন্য তোমার আর ঠাম্মার এত আধিক্যতা কিসের? ওদের বেশির দাদা, মাম্মা আমাকে বকো না গো, মাম্মা আমি কোনো দোষ নেই। চুপ করে থেকো না। এইসব কি হচ্ছে আমায় বলবে প্লিজ? এত কিছু হয়ে গেছে আমায় জানাওনি কেন? ও, তার মানে বড় বৌমার সঙ্গে এই এতদিন ধরে ওই ভূতটার কারবার? ও মাম্মা, ওটা আম্মা সকলে আমার উপর এত রেগে গেছে কেন গো? বেয়াদব ভূত! তার মানে ওই মাছটা আমার মুখে ওই ঢুকিয়ে দিয়েছিল? আদিকেদার একটা সীমা আছে। আমার নাতি বড় মাছ পাবে না, আর পাবে কিনা এই ছেলেটা? তোমার সাহস তো কম নয়। মা, হ্যাঁ, আমাকেও তো অনেকবার ভয় দেখিয়েছিল জানো বৌদি। রামা, বলিনি তোমায়? ঘোড়া কখনো ঘোড়াটা তেড়ে যাচ্ছে কেন? তার মানে বাড়ির সব অদ্ভুত অদ্ভুত ঘটনা এই ভূতটার কারণে? এ কি, তোমার গায়ের রং হঠাৎ করে হলুদ কি করে হয়ে গেল? ভূত
ভূত আছে তাও বলেনি। তোরা কেমন রে? হ্যাঁ, তার মানে এই ভূতটাই ওই টাকাগুলো উড়িয়েছিল। মাম্মা চকলেট তো রেগে গিয়ে আমায় ভূত ভূত বলছে। খুব পচা, তাই না? খুব পচা। মাধু, যে ভূত এতগুলো কাণ্ড করেছে তার জন্য তোমার আর ঠাম্মার এত দরদ? এ তো দেখছি যথেষ্ট জ্বালাতন করার মতো ভূত। তুই ভুল করছিস। ও বেচারা একটা বাচ্চা। কে বেচারা নির্ঝর? ঈশানী, কি হয়েছে? কি করে হলো? হে ঠাকুর, কি হলো? কি করে হলো মা? কি করে হলো এসব? রাজ কেন রে? সবই ওই বেচারা ভূতের জন্য রে দাদা। ওসে বেশি, তুমি কেমন আছো গো? কেমন আছো? আমি তোমায় ধরতে গেছিলাম, কিন্তু আমি তোমায় ধরতে পারিনি। তোমার পায়ে কি খুব ব্যথা করছে? বলো না, খুব ব্যথা করছে? তুই এভাবে দাঁড়িয়ে থাকিস না, আয়, বস। আয়, সাবধানে, আস্তে আস্তে সাবধানে আয়। আস্তে দেখে, এখানে বস। ধরো ধরো ধরো। আস্তে আস্তে বস। তুই তো তোর শ্বশুর বাড়ি ছিলি, এই বাড়ির ভূতটা সেখানে গেল কি করে? ভূতটা আমাকে তাড়া করেছে দাদা। আমি যে কি যন্ত্রণা পেয়েছি তা তোরা কেউ আন্দাজও করতে পারবি না। এই বাড়িতে আর একদিনও নয়। মা, দাদা, সবাই গোছগাছ করো। আজই এ বাড়ি থেকে আমরা চলে যাব। এখানে আর আমরা এক মুহূর্তও থাকবো না। আমাদের নরেন্দ্রপুরের বাড়িটা যে অবস্থাতেই রয়েছে, আমরা সেখানেই থাকবো। আর না। কেন কেন গোজে বেশি? তুমি না আমায় বকো, ঠিক আছে? শাস্তি দাও। কেন চলে যাবে? যেও না গোজে বেশি, তুমি যেও না। তোমরা কেউ বাড়ি ছেড়ে যাবে না, কেউ না। হ্যাঁ, ছোট তরফও তোর সাথে এই বাড়ি ছেড়ে যাবে। এখানে আর আমরা এক মুহূর্ত থাকতে চাই না। কেন গো পড়ে দিদা? কেন তোমরা কেন চলে যাবে? আমি কি করেছি? তোমরা কোথাও যাবে না, কোথাও না। আমরা আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছো কালুম ভাই? বাবা কি বলছো? না, তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। ও মাম্মা, মাম্মা, অনিকেত, প্লিজ এরকম করো না। ঘরে চল, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। লেখা, তুমি ঠাম্মাকে রেডি করে দাও, আমি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। অনিকেত, এরকম করো না। বাড়ি ছেড়ে কি করে এরকম ভাবে যাবো বলো তো? অনিকেত, 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 একবার আমার কথা শোন। এরকম করো না প্লিজ অনিকেত। ও ঠাম্মা, এখন কি হবে? ভূতু, ভূতু রে, ভূতু, ভূতু, কোথায় গেলি ভূতু? ঠাম্মা, ঠাম্মা ঘরে চলো। আমাকে ছাড়। ঠাম্মা। আমার ভূতু ছাড়া কেউ আমাকে ধরে না। চলো ঠাম্মা। আমার ঘরে চলো। যাবো না ঘরে। আমার ঘরে চলো। ভূতু কোথায়? ভূতু, ও ভূতু। অনিকেত, অনিকেত, একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো না অনিকেত। এইভাবে বাড়ি ছেড়ে কি করে যাবে অনিকেত? আমি এই নিয়ে কিছু কথা বলতে চাই না, আর কিছু শুনতেও চাই না। আজই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ও মাম্মা, মাম্মা, তুমি আমাকে ছেড়ে কেন
যাচ্ছ গো? কেন যাচ্ছ? আমি কি করেছি? কি করেছি আমি তো কোনো দুষ্টুমি করিনি, আমি তো কিচ্ছু করিনি। তুমি হালুম ভাইয়ের বাবাকে আটকাও না গো মাম্মা, তুমি আটকাও না। অনেক বাচ্চাটা কিভাবে কাঁদছে দেখো, এভাবে প্লিজ যেও না। কি বাচ্চা? এখানে তো শুধু হালুম আছে, আর হালুম তো কাঁদছে না। মালুম নয়, ভূতু। হ্যাঁ গো হ্যাঁ, আমি কাঁদছি, আমি হালুম ভাইয়ের বাবা কেন চলে যাবে তোমরা, কেন? মাধু, কে ভূতু? আমি ভূতু টুতুকে চিনি না, তাই কে হাসছে বা কাঁদছে তার সাথে আমার এই বাড়িতে থাকার কোনো সম্পর্কই নেই। আমার তো আছে অনিকেত, ও একটা নিষ্পাপ সরল ছোট্ট শিশু। তুমি জানো আমাকে মাম্মাম বলে ডাকে। আমরা ছাড়া ওর আর কেউ নেই। নেই তো, তোমার তো আর কেউ নেই মাম্মা, তোমরা আমার ছেড়ে কেন যাচ্ছ? প্লিজ যেও না মাম্মা। দেখো দেখো কিভাবে কাঁদছে। দেখো মাধু, সবাই জানে ও একটা ভূত, আর ভূত কখনো কারোর ভালো করে না, খারাপই করে। আর প্লিজ এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি প্লিজ হালুমকে রেডি করো। কি করি? আমি কি করে সব কল কাটতে, কি করে?